অনেক খাটরা নাই, অনেক ধান কাটবার কোনো পদ্ধতি নাই। ওখান মানুষে যা করে ও মেশিনের দ্বারাই করে। এখন মানুষের খুব সংকট, মানুষে কাম কাজ করে না। মেশিন না হইলে আমরা মানুষ দেখাইলে অনেক টেকা লাগে বেশি। কৃষকের এমন কথায় বোঝা যায় সময় মতো ধান কেটে ঘরে তুলতে কম্বাইন হারভেস্টর মেশিনের ওপর কতটা নির্ভরশীল তারা। ক্রমবর্ধমান শ্রমিক সংকট ও আকস্মিক বন্যার হাত থেকে ফসল বাঁচাতে ভর্তুকি মূল্যে এই মেশিন কৃষককে দিতে ২০২০ সালে ৩,০২০ কোটি টাকার একটি প্রকল্প নেয় সরকার। যে প্রকল্পের আওতায় কম্বাইন হারভেস্টর কিনলে ৫০ থেকে ৭৫% দাম শোধ করা হয় ভর্তুকি দিয়ে। প্রকল্পে মেশিন সরবরাহকারীরা বলছেন ৫ বছর মেয়াদী এই প্রকল্প আগামী জুনে শেষ হওয়ার কথা থাকলেও গেল আমন মৌসুম থেকে আকস্মিক বন্ধ করে দেয়া হয়েছে ভর্তুকি। এতে মেশিন আমদানি করে এলসির দায় শোধ করা নিয়ে বিপাকে পড়েছেন তারা। এখানে হয়তো অনেক দুর্নীতির কথা আসতেছে। এই বছর কিন্তু আমরা এখনো আমাদের কাছে কোনো তথ্য নাই যে সরকার কি আদৌ এই সাবসিডি দেবে না দেবে না। ওইটা না থাকতে আমাদের যে উদ্যোক্তা বা কৃষক যেটাই বলেন যারা মেশিন কিনে ওরাও আর আগে আসতেছে। এখন আমরা এই মেশিনগুলো নিয়ে একটা বিরাট বিপদে পড়েছি। এদিকে ব্যাংক লোনের বোঝা। এই প্রকল্প বন্ধ করে দেয়ায় শুধু কি আমদানিকারকরাই বিপাকে পড়েছেন নাকি চালের উৎপাদন খরচও বাড়বে সেই হিসাবও মিলিয়ে দিচ্ছেন তারা। একটি কম্বাইন হারভেস্টর মেশিনে ১ ঘন্টায় ১ একর জমির ধান কেটে মারাই ঝাড়াই করে বস্তাবন্দি করতে যেখানে খরচ হয় ৬ থেকে ৮,০০০ টাকা, সেখানে সনাতন পদ্ধতিতে এই কাজ করতে ১৫ জন শ্রমিকের লাগবে একদিন, আর ব্যয় হবে ১২ থেকে ১৫,০০০ টাকা। আবার হাতে ধান কেটে জমি থেকে ঘরে তুলতে ১২ থেকে ১৫% ফলন নষ্ট হলেও কম্বাইন হারভেস্টর মেশিনে হয় সর্বোচ্চ ৩%। ধান কাটতে এভাবে বাড়তি খরচ হলে তা দিন শেষে যোগ হবে চালের দামে। অবশ্যই চালের দাম বাড়বে, কারণ আপনার যদি কৃষকের উৎপাদন খরচ বেড়ে যায়, এখানে শুধু চালের দাম বাড়া না, অনেকে কৃষি করবে কিনা সেটা সে ভাববে। এমন বাস্তবতায় দুর্নীতিবাজদের শাস্তি নিশ্চিতের তাগিদ দিয়ে অর্থনীতিবিদরা বলছেন স্বচ্ছতার নামে কৃষি বান্ধব এমন প্রকল্প বন্ধ করা হলে ঝুঁকির মুখে পড়তে পারে দেশের খাদ্য নিরাপত্তা। এখানে যে দুর্নীতি হয়েছে সেটাকে অস্বীকার করা যায় না। এখানে যে সহায়তা মানে সরকারি সহায়তা সেটা থেকে পিছনে চলে আসাটা আমি মনে করি যে এক ধরনের কাউন্টার প্রোডাক্টিভ হবে। মানে এখানে আসলে পুরো কৃষির ক্ষতি করবে, এটা আসলে কোনো লাভ করবে না। ঠিক কী কারণে প্রকল্পের অর্থায়ন বন্ধ করা হয়েছে তা না জানালেও এটি আর চালু করা হচ্ছে না বলে নিশ্চিত করেছেন বর্তমান প্রকল্প পরিচালক। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।